আজকের প্রথম খবরটা হলো যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতীর। প্রতিবেশীকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো এক যুবক। যুবকের আক্রমণে পিঙ্কু দেব নামের এক যুবক শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি রবিবার সকালে শিলচর বিবেকানন্দ লেনে সংঘটিত হয়। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এদিন সকালবেলা এলাকার রকি দেব নামের এক যুবক লাঠি দিয়ে হঠাৎ করে পিঙ্কু দেবের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পিঙ্কু দেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এ কাণ্ড ঘটিয়ে রকি দেব থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয়রা সংকটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং রকি দেবের বিরুদ্ধে শিলচর গুঙ্গুর থানায় মামলা দায়ের করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো বাঁশখান্দির খতমে বুখারীতে জনসমুদ্র। বাঁশখান্দিতে জনসমুদ্র। দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারীতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটল। রবিবার বাঁশখান্দি দারুল উলুমের বার্ষিক এনামি জলসা ও দস্তারবন্দি অর্থাৎ খতমে বুখারী অনুষ্ঠিত হয়। বিনা প্রচারের আয়োজন সত্ত্বেও লুকে লুকারণ্য দারুল উলুমের বুখারী খতমের অনুষ্ঠান। মহফিলে সভাপতিত্ব করেন বাঁশখান্দি দারুল উলুম মাদ্রাসার শেখুল জামিয়া মহতমিম তথা উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখ মৌলানা ইয়াহিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা শাহী মুরাদাবাদ মাদ্রাসার মহতমিম মৌলানা সৈয়দ আশহাদ রশিদি। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম রাজ্য জমিয়তের সভাপতি তথা প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল, বিলাসীপাড়ার বিধায়ক তথা রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমদ কাসিমি, বিধায়ক রফিকুল ইসলাম সহ বহু ইসলামী পণ্ডিত ব্যক্তিবর্গ, জমিয়ত উলামা হিন্দের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দারুল উলুমের খতমে বুখারীর অনুষ্ঠানে দেশের বর্তমান সংকট নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক হাফিজ বশির আহমদ। তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে চরম সংকটের মুখে। ধর্মীয় উৎপীড়ন চলছে, শারীরিক মানসিক নির্যাতনের শিকার সংখ্যালঘু জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো ইস্তিফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। অবশেষে ইস্তিফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জাতিদাঙ্গায় প্রায় 2 বছর ধরে অশান্ত মণিপুর। এরপর বারবার বিরোধী সহ বিভিন্ন মহল ইস্তিফার দাবি তুলছিল। শেষমেশ রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তিফা দেওয়ার কথা ঘোষণা করেছেন বীরেন। মণিপুরের 60 আসনের বিধানসভায় বিজেপির 32 জন বিধায়ক আছে। হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় রাজ্যের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল এনপিপির 7 জন বিধায়ক। তবে মণিপুরের সংখ্যার দিক থেকে এখনও সরকার চালানো নিয়ে সংশয় নেই বিজেপির। আজকের পরবর্তী খবরটি হলো কাটা মাটির চাপায় 2 শিশুর মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা। এক্সকেভেটর দিয়ে কাটা মাটির চাপায় প্রাণ হারালো 2 শিশু। রবিবার ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের নলবাড়ি গ্রামে। জানা যায়, এক্সকেভেটর রেখে চালক চা খেতে যান। সে সময় 5 শিশু সেখানে খেলছিল। হঠাৎ কাটা মাটি 5 শিশুর উপর পড়ে গেলে ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু ঘটে। মৃত 2 শিশু হল রকিবুল 7 বছর বয়স ও সাহিল 8 বছর বয়স। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো পুত্রবধূর পরকীয়া ধরায় বৃদ্ধকে খুন। পুত্রবধূর পরকীয়া ধরায় বৃদ্ধকে খুন হতে হলো। তাকে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ মজুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নলবাড়ির রাজাঘাট বানিকুচিতে এ নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। নিহতের নাম আবুল হোসেন, বয়স 60 বছর। মজনু উর্ফে ডাল পিটিয়ে খুন করে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নলবাড়ি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লি দখলে উল্লাস লুয়ারফুয়ায় বিজেপি কর্মীদের মিষ্টিমুখ। দিল্লিতে দখলে পাতারকান্দির লুয়ারফুয়ায় বিজেপির কর্মকর্তাদের উল্লাস। বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করিয়ে এবং র্যালিও করে লুয়ারফুয়া মণ্ডল বিজেপির কর্মীরা। লুয়ারফুয়া মণ্ডল সভানেত্রী শম্পা চৌধুরী সবাইকে মিষ্টিমুখ করান এবং কর্মীদের উৎসাহিত করেন। শম্পা চৌধুরী বলেন, দিল্লিতে আমাদের পার্টির এই জয় বিজেপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা সবাই একসঙ্গে এই বিজয় উদযাপন করছি এবং ভবিষ্যতেও সংগঠনকে আরও শক্তি
শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের পরবর্তী খবরটি হলো সেনার সাফল্য, খতম 12 মাওবাদী। ফের ছত্তিশগড়ে মাও দমনে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে 12 জন মাওবাদী খতম হয়েছে বলে খবর। বিজাপুরের জাতীয় উদ্যান এলাকায় এই দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে 2 সেনা শহীদ হয়েছেন। বস্তারের আইজি সুন্দররাজ পি এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য 2026 সালের মার্চ মাসের মধ্যে ছত্তিশগড়কে নকশালমুক্ত করার লক্ষ্য নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের পরবর্তী খবরটি হলো কটন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রায় বাধা পুলিশের, উত্তপ্ত। কটন বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। কটন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রায় বাধা দিয়ে পুলিশ এবং কটনের ছাত্রদের মধ্যে বাকযুদ্ধ। শোভাযাত্রার অনুমতি না নেওয়ায় পুলিশ কটন স্টুডেন্ট ইউনিটি অ্যাসেম্বলিতে বাধা দেয়। সকাল থেকেই সাংস্কৃতিক শোভাযাত্রার জন্য প্রস্তুত 3000 শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হয়। পুলিশ প্রশাসনের এক বড় দল নেহেরু পার্কের সামনে দড়ি বেঁধে কটন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা মিছিলটি থামিয়ে দেয়। সাংস্কৃতিক মিছিলটি একটি দীর্ঘ পুকুরের তীরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ বাধা দিলে ছাত্র ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টুডেন্টস ইউনিটি কাউন্সিলের মধ্যে সমঝোতার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শতবার্ষিকী গেট থেকে হোস্টেল রোডের ভেতরে মিছিলটি শেষ হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সপ্তাহ উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের করে। সব বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। শোভাযাত্রায় টি অসবে কৃষ্টি সংস্কৃতি প্রতিফলিত হয়। শোভাযাত্রায় পুলিশের বাধা সহজে নিতে পারেনি সচেতন মানুষ। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীকুনা ডেইলি বাজারে বিশাল জনসভা সিপিএমের। রাজ্যে বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপ ও সংখ্যালঘু বিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সভা সমিতি করে চলছে সিপিআইএম। অনুরূপভাবে কাছাড় জেলা কমিটিও জেলার বিভিন্ন প্রান্তে সভার আয়োজন করছে। রবিবার শ্রীকুনা ডেইলি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা ছিলেন দলের বিধায়ক মনোরঞ্জন তালুকদার ও দলের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার। দুই বক্তা বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যের প্রকল্প কর্মী, নির্মাণ শ্রমিক, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক কর্মচারীর দুর্ব্যবস্থা, অন্যদিকে লাগাতার সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার রাজ্যের মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা এও বলেন, অসমে বিশেষভাবে মুসলিম অঞ্চলে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রীর লাগাতার সংখ্যালঘু বিরোধী ও সংবিধান বিরোধী বক্তব্যে রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি বিষাক্ত করে তুলেছে। সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ডিলিমিটেশন করে রাজ্যের মানুষকে বিভাজিত করার সক্রিয় প্রয়াস নিচ্ছেন। এছাড়া তারা বলেন, সরকার বিদ্যুতের মূল্য নিয়ে ধোঁকাবাজি করছে, স্মার্ট মিটার নিয়ে গণবিক্ষোভকে পাত্তাই দিচ্ছে না, জমির কেনাবেচার বিষয়ে মানুষ চূড়ান্ত ব্যবস্থার শিকার হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে সর্বত্র সরকার বিরোধী তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিনের জনসভায় কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক বিদ্যুৎ দেব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।